উত্তরে দুর্যোগের আশঙ্কা আর দক্ষিণে প্যাচ প্যাচে গরম, আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে। তো এরকম পরিস্থিতি কতদিন চলবে? রেমালের পরোক্ষ প্রভাবে মনসুন আগে আসবে না, এলেই বা কবে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, দক্ষিণবঙ্গে যে অস্বস্তি বাড়বে এ কথা আগেই বলেছিল হাওয়া অফিস, এবং রেমালের যে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প প্রায় 80 থেকে 90% এই মুহূর্তেও রয়েছে। এই জলীয় বাষ্প এবং তার সঙ্গে যখনই রোদ উঠছে, এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, শুধু কলকাতাতেই দুদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে যে মাটির ভেতরে চলে গেছে, সেই যখনই রোদ উঠছে তখন সেই মাটি থেকে যে বাষ্প উঠছে, এতে আরও ভ্যাপসা গরম বাড়াচ্ছে। একদিকে জলীয় বাষ্প বেশি, আবার মাটি থেকে জলীয় বাষ্প উঠছে, এই দুয়ে মিলে কার্যত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো অস্বস্তিকর হাঁসফাঁস অবস্থা দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতাতে গতকাল এবং আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, এবং আরও আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সামগ্রিকভাবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ একদিকে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে এই যে জলীয় বাষ্প, দুরকম জলীয় বাষ্প মিলে একেবারে নাস্তানাবুদ অবস্থা আগামী কয়েকদিন এরকম থাকবে। শুক্রবার থেকে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবার এই দুদিন জমিয়ে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে প্যাচপ্যাচে গরম সকাল থেকে থাকবে। বিকেল বা দুপুর বা বিকেলের দিকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কাও থাকবে, এবং তার সঙ্গে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর এই আবহাওয়া যে আসবে তার সঙ্গে একটা যে বর্ষা আসার ইঙ্গিত, সেটাও আবহাওয়া দপ্তর দিচ্ছে, কারণ আগামী 3 দিনে ভারতের যে মূল ভূখণ্ড কেরল, তাতে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। শুধু কেরল নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। এই যে রেমাল, তার যে অবশিষ্ট অংশ নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সেই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো, সেখানেও একই সঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। অর্থাৎ একদিকে কেরল, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা ঢুকে পড়বে। আর তাই বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করবে, কারণ বাংলাতেও 7 থেকে 8ই জুন উত্তরবঙ্গে এবং 10ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিন। আর তার ফলে বাংলাও অধীর আগ্রহে অপেক্ষায়, কেরলের পর বাংলায় কয়েকটা দিন বর্ষা বাকি রয়েছে